আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। আপনারা প্রায় সময় ম্যাগনেট মিডিয়ার ভিডিও এডিটিং এর মধ্যে এ ধরনের মানিরিপ অ্যানিমেশনগুলো দেখে থাকবেন। যদিও ম্যাগনেট মিডিয়া সহ বড় বড় চ্যানেলগুলো এ ধরনের ক্রিয়েটিভ অ্যানিমেশনগুলো তৈরি করার জন্য সব সময় আফটার ইফেক্ট ব্যবহার করে, বাট আমরা চাইলে ক্যাপকাটের কম্পিউটার ভার্সনে খুবই সহজে এ ধরনের ক্রিয়েটিভ অ্যানিমেশনগুলো তৈরি করতে পারি। তো ভিডিও এডিটিং ব্রেকডাউনের আজকের পর্বে আমরা শিখব কিভাবে ক্যাপকাট দিয়ে এ ধরনের মানিরিপ অ্যানিমেশনগুলো তৈরি করবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে। আর আজকে আমরা যে মানিরিপ অ্যানিমেশনটি তৈরি করব এর জন্য আমাদের কিছু ম্যাটেরিয়াল দরকার হবে, যেগুলো আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমরা এখানে একটি উডেন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি ফ্রি পিক থেকে, এবং একটি পেপার রিপ পিএনজি ইমেজ ডাউনলোড করেছি হচ্ছে পিএনজি উইং থেকে, এবং একটা ডলারের ছবি ডাউনলোড করেছি। তো প্রথমে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ক্লিপটাকে টাইমলাইনে ড্র্যাগ করব মেইন ট্র্যাকের মধ্যে, এবং আমরা এখান থেকে আমাদের অ্যাসপেক্ট রেশিওটা দিয়ে দেব 16:9। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দেব, এটা ছোট দেখাচ্ছে, আমি এভাবে ট্রান্সফর্ম করে বড় করতে পারি, অথবা আমরা এখানে বেসিক থেকে স্কেল করে ছোট বড় করতে পারি। এরপর আমরা এখান থেকে ডলারের ছবিটাকে প্রথমে নিচ থেকে এটাকে উপরের দিকে রোটেট করে নিয়ে আসবো, দেন এখানে যখন আসবে এটাকে আমরা স্প্লিট করে ফেলবো, দুটি ভাগে ভাগ করে ফেলবো। তো এই কাজটি আমরা চাইলে ক্যাপকাটেও করতে পারি। আমি যদি ক্যাপকাটে ছবিটাকে নিয়ে আসি উপরের লেয়ারে, এবং আমরা স্প্লিট করার জন্য এখান থেকে মাস্ক ইউজ করতে পারি, মাস্ক থেকে আমরা যে কোনো শেপে এটাকে স্প্লিট করতে পারি। বাট এভাবে স্প্লিট করলে এটা একদম সোজাসুজি স্প্লিট হয়ে যাবে। বাট আমরা চাচ্ছি এই ডলারটাকে আমরা এমনভাবে স্প্লিট করব, অর্থাৎ যে কোনো টাকা অথবা যে কোনো পেপারকে যখন মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলা হয় তখন যে শেপটা হয় আমরা ঠিক সেই শেপে এটাকে স্প্লিট করব। তো এই কাজটি করার জন্য আমরা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করব। আমি প্রথমে অ্যাডোবি ফটোশপে চলে যাচ্ছি। এরপর আমরা এখান থেকে ডলারের ছবিটাকে ওপেন করব। তো প্রথমে আমরা এখানে একদম মাঝখানে পেপার রিপ শেপে স্প্লিট করব। তো সেজন্য আমরা পেপার রিপ যে পিএনজি ইমেজটি ডাউনলোড করেছিলাম সেটাকে এখানে নিয়ে আসব। এই ইমেজটাকে আমি অ্যাডোবি ফটোশপের মধ্যে নিয়ে আসব, এবং এটাকে আমরা এভাবে রোটেট করে দিতে পারি, কিবোর্ডে শিফট প্রেস করে -90° অ্যাঙ্গেলে রোটেট করে দিতে পারি, এভাবে রাখবো। এখন এখানে যে রিপ অংশটুকু আছে এটাকে আমি আমাদের যে ডলার ছবিটা আছে ছবিটার একদম মাঝখানে রাখবো, সেন্টার পয়েন্ট। তো আমি যদি এখান থেকে এটাকে মুভ করি তাহলে আমরা এখানে স্ন্যাপটা দেখতে পাবো, এটা হচ্ছে মাঝখান সেন্টার পয়েন্ট, আমরা ঠিক এই জায়গায় রাখবো। ঠিক আছে, এখন আমি চাচ্ছি ঠিক এই শেপে আমরা এই ডলারটাকে স্প্লিট করে দুটি আলাদা আলাদা পার্ট দুটি পিএনজি ফাইলে সেভ করে ফেলবো। তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে এই পেপার রিপ ইমেজের সিলেকশনটুকু প্রথমে নিয়ে আসবো। তো সেজন্য আমি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এখানে যে পেপার রিপ ইমেজের লেয়ারটা রয়েছে এই লেয়ারের মাঝখানে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, তাহলে এই ইমেজের সিলেকশনটুকু চলে আসবে। এখন আমি চাচ্ছি এখানে শুধুমাত্র এই অংশটুকু সিলেক্ট হলো, অর্থাৎ যতটুকু পর্যন্ত আমাদের ইমেজটা রয়েছে ততটুকু সিলেক্ট হলো। আমি চাচ্ছি এখানে বাঁ পাশের অংশটুকু এইটুকু আমি যোগ করব। তো সেজন্য আমি চাইলে কিবোর্ডে শিফট প্রেস করে এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে এটা কিভাবে সিলেকশনটুকু অ্যাড করে নিতে পারি। এখন আমি যদি এখান থেকে পেপার রিপ ইমেজটাকে হাইড করে দিই, এটা আমাদের আর দরকার নাই। এই পেপার রিপ ইমেজটা আমরা নিয়ে এসেছিলাম শুধুমাত্র সিলেকশনটুকু নিয়ে আসার জন্য। ঠিক আছে, এখন আমরা এই ডলারের লেফট সাইডটা আমরা সিলেক্ট করলাম, দেন আমরা এই অংশটুকু প্রথমে মাস্ক করে ফেলবো। সেজন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করব, দেন এখান থেকে মাস্কে ক্লিক করব। ওকে, আমাদের এই অংশটুকু মাস্ক হয়ে গেল। এখন আমরা চাচ্ছি আরেকটা লেয়ারের মধ্যে রাইট সাইডটুকু অর্থাৎ ডান পাশের অংশটুকু আমরা নিয়ে আসবো। তো সেজন্য আমরা এখান থেকে ডলারের যে লেয়ারটা রয়েছে এটাকে সিলেক্ট করে Ctrl+J প্রেস করে ডুপ্লিকেট করে ফেলবো, দুইটা লেয়ার করে ফেলবো। ওকে, এখন আমি যদি উপরের লেয়ারটাকে আপাতত হাইড করে দিই, এটা হচ্ছে লেফট সাইড, এবং নিচের লেয়ারটা আমি সিলেক্ট করলাম, এবং নিচের মাস্কটাকে আমি ইনভার্স করে ফেলবো। সেজন্য আমি মাস্কের মধ্যে ক্লিক করে এখান থেকে কিবোর্ডে Ctrl+I প্রেস করে এটাকে ইনভার্স করে ফেলবো। ঠিক আছে, এখন নিচের লেয়ারের মধ্যে রাইট সাইডটা রয়েছে এবং উপরের লেয়ারের মধ্যে লেফট সাইডটা রয়েছে। আমি চাইলে এগুলোকে রিনেম করে দিতে পারি। আমি উপরের লেয়ারটাকে এখান থেকে লেফট সাইড লিখে দিতে পারি। ওকে, নিচের লেয়ারটাকে আমি রাইট সাইড লিখে দিতে পারি। ঠিক আছে, এবং আমি যদি এখান থেকে উপরের লেয়ারটাকে শো করি, এখন দেখুন। আচ্ছা, এখানে আমাদের যে ইমেজটা এটা আমাদের দরকার না, আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। এই পেপার রিপ ইমেজটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা যে অ্যানিমেশনটা করব, আমরা চাচ্ছি এখানে ডলারটা স্প্লিট হওয়ার আগে সেম শেপের একটা লাইন ক্রিয়েট হবে, মাঝখানে একটি লাইন ক্রিয়েট হবে, দেন ডলারটা আমরা স্প্লিট করব। তো এই কাজটি করার জন্য আমাদেরকে সেম শেপের একটা লাইন ক্রিয়েট করতে হবে যেই শেপে আমরা ডলারটাকে স্প্লিট করেছি। তো এর জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা এখান থেকে যে কোনো একটি সাইডকে, যেমন রাইট সাইডটাকে আমরা একটু ডান দিকে সরিয়ে দেব,
ওকে, এবং মাঝখানে যে গ্যাপটা ক্রিয়েট হলো এই সাইজের আমরা একটা লাইন ক্রিয়েট করব। তো সেজন্য আমরা প্রথমে দুটি সাইডের সিলেকশনটুকু নিয়ে আসব। আমি প্রথমে এখানে লেফট সাইডের যে মাস্কটা রয়েছে মাস্কের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাড মাস্ক টু সিলেকশন এখানে ক্লিক করব, তাহলে এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। দেন কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে লেফট সাইডটাকে যোগ করে ফেলবো। লেফট সাইডের যে মাস্কটা রয়েছে সেখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড মাস্ক টু সিলেকশন, তাহলে রাইট সাইডটুকু সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা চাচ্ছি শুধু মাঝখানের অংশটুকু সিলেক্ট করব, সেজন্য আমরা এটাকে ইনভার্স করে ফেলবো। আমরা চাইলে কিবোর্ডে শিফট কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করতে পারি, অথবা এখানে সিলেক্ট অপশন থেকে ইনভার্সে ক্লিক করে ইনভার্স করে ফেলতে পারি। তার মানে এখানে যে গ্যাপটুকু রয়েছে সেটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই সিলেকশনটুকুর মধ্যে একটি সলিড কালার ক্রিয়েট করব, সেজন্য আমরা এখান থেকে ক্রিয়েট লেয়ারে চলে যাব, এখান থেকে সলিড কালার। ওকে, আমরা এখান থেকে রেড কালারটাই রাখবো, ওকেতে প্রেস করব। তাহলে এখানে আমাদের একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। দেন আমি যদি এখান থেকে এই লাইনটাকে উপরের লেয়ারে নিয়ে আসি, ওকে, এবং এটাকে যদি আমি আপাতত হাইড করে দিই, ওকে, দেন আমরা এখান থেকে রাইট সাইডটুকু আবার আগের পজিশনে নিয়ে আসবো। ওকে, এখন আমরা এখান থেকে লাইনটাকে শো করে দেব। ঠিক আছে, এরপর আমরা চাচ্ছি ডলারের ছবিটার মধ্যে একটু শ্যাডো অ্যাড করব। তো সেজন্য আমরা এখান থেকে সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করে দেন ট্রান্সফর্ম করে একটু ছোট করে দেব। আমি চাইলে কিবোর্ডে অল্ট প্রেস করে এভাবে সমানভাবে ছোট করে দেব। দেন আমরা এখানে প্রথমে লেফট সাইডটুকুর মধ্যে শ্যাডো ক্রিয়েট করব, দেন এটাকে আমরা কপি করে রাইট সাইডে নিয়ে আসবো। তো সেজন্য আমি প্রথমে লেফট সাইডটাকে সিলেক্ট করব, এরপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমরা ড্রপ শ্যাডোটা নিয়ে আসবো, এবং এখানে আমরা ডিস্টেন্স এবং সাইজটা 100 পিক্সেল রাখবো। দেন ওকেতে প্রেস করব, এবং সেম শ্যাডোটা আমরা রাইট সাইডের মধ্যে পেস্ট করব। সেজন্য আমি লেফট সাইড লেয়ারটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি লেয়ার স্টাইল, এরপর রাইট সাইডের মধ্যে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, সেম শ্যাডোটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা এখানে প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা পিএনজি ফরম্যাটে সেভ করে ফেলবো। তো প্রথমে আমি উপরে দুইটা লেয়ারকে এখান থেকে হাইড করে দিচ্ছি, নিচের লেয়ারটাকে অর্থাৎ রাইট সাইডটাকে আমি সেভ করবো পিএনজি ফরম্যাটে। আমি কিবোর্ডে শিফট কন্ট্রোল এস প্রেস করে এটাকে সেভ করে ফেলবো। ওকে, আমি এখান থেকে রাইট সাইড লিখে সেভ করব পিএনজি ফরম্যাটে। ওকে, দেন আমরা এখান থেকে লেফট সাইডটুকু সেভ করব। আমি এখান থেকে রাইট সাইডের যে লেয়ারটা এটাকে হাইড করে দিচ্ছি, লেফট সাইডটাকে শো করে দেব। এটাকে আমরা একইভাবে শিফট কন্ট্রোল এস প্রেস করে পিএনজি ফরম্যাটে সেভ করে ফেলব। এরপর আমরা এখান থেকে এই লাইনটাকে সেভ করব, সেজন্য আমরা এটাকেও লেফট সাইডের যে লেয়ারটা এটাকেও আমরা হাইড করে দেব, লাইনটার যে লেয়ার রয়েছে সেটাকে আমরা শো করে দেব। এরপর আমরা একইভাবে শিফট কন্ট্রোল এস প্রেস করে এটাকেও সেভ করে ফেলব। ওকে ওকে, এরপর আমরা চলে যাব ক্যাপকাটে। দেন আমরা এখান থেকে সবগুলো ক্লিপ নিয়ে আসবো, ইম্পোর্টে ক্লিক করে। এখন আমরা এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ক্লিপটা এটার ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড, আমরা এটাকে একটু বড় করে দেব। এভাবে আমরা বড় করে দেব, একটু 10 সেকেন্ড পর্যন্ত বড় করে দিলাম। দেন এখান থেকে আমরা রাইট সাইডটুকু নিয়ে আসবো, আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো এটাকে। ঠিক আছে, এবং এর উপরে আমি লেফট সাইডের যে ক্লিপটা সেটা নিয়ে আসবো। এরপর আমি এখান থেকে দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে এখান থেকে ট্রান্সফর্ম করে একটু ছোট করে দেব সাইজটা, এতটুকু পর্যন্ত রাখবো। এবং এই লেয়ারগুলোকে আমি একইভাবে 10 সেকেন্ড পর্যন্ত বড় করে দেব, দুইটা একসাথে সিলেক্ট করে। দেন আমরা চাচ্ছি প্রথমে 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে এই ডলারটা নিচ থেকে উপরের দিকে আসবে, এবং 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে আমাদের এখান থেকে লাইনটা ক্রিয়েট হবে। এরপর 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে আমরা এটাকে স্প্লিট করে ফেলবো। তো আমরা এখানে নিচ থেকে উপরে আসার অ্যানিমেশনটা পরে করব, আমরা প্রথমে 1 সেকেন্ডের সময় চলে যাব, এবং এখানে আমরা লাইনটাকে নিয়ে আসবো। এটাকে আমরা এখান থেকে শুরু করব 1 সেকেন্ড থেকে, এবং আমি চাচ্ছি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে এটা ক্রিয়েট হবে, এতটুকু পর্যন্ত আমি এটাকে রাখবো। ঠিক আছে, আমি এখানে প্লেটাকে রেখে দেন ক্লিপটাকে সিলেক্ট করে কিবোর্ডে ডব্লিউ প্রেস করে পরের অংশটুকু ডিলিট করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা লাইনটাকে ছোট করে দেবো, আমাদের সেম সাইজ রাখবো। ঠিক আছে, এরপর আমি চাচ্ছি এটা অ্যানিমেট করে উপর থেকে নিচের দিকে ড্র হবে। এই কাজটি করার জন্য আমরা এখানে মাস্ক ইউজ করতে পারি। আমি এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে চলে যাব এখান থেকে ভিডিও অপশন থেকে মাস্কে, এবং এখান থেকে আমরা হরিজন্টালটা নিব। দেন এখানে আমি চাচ্ছি এটা এভাবে এখান থেকে এভাবে অ্যানিমেট করে আসবে। তো এখানে আমরা কি ফ্রেম ইউজ করে অ্যানিমেশনটা করব, এবং এখানে আমরা একটু জুম করে নিচ্ছি। কিবোর্ডে অল্ট শিফট প্লাস এবং মাইনাস দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি। আমি একটু জুম করে নিচ্ছি।
আমি চাচ্ছি প্রথমে আমাদের মাস্ক পজিশনটা এখানে থাকবে, দেন এটা এভাবে ড্র হয়ে এখানে চলে আসবে এবং আমরা এখানে একটু ফেদার ইউজ করব। আমি এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দেব আর এখান থেকে আমরা 15% করে দেব। তো এখন আমরা অ্যানিমেট করার জন্য প্রথমে প্লেটটাকে এই লাইনের ক্লিপের শুরুতে নিয়ে আসবো এবং আমরা এখান থেকে পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। ওকে, অ্যাড কি ফ্রেম। দেন আমাদের এখানে মাস্কের পজিশনটা আমরা রাখবো হচ্ছে ঠিক এই জায়গায় রাখবো। এরপর আমরা প্লেটটাকে নিয়ে যাব হচ্ছে এখান থেকে 1 সেকেন্ড 20 ফ্রেমের সময় নিয়ে যাব। ওকে, এই জায়গায় আমরা এটার পজিশনটা নিয়ে আসবো এখানে। আমরা এখান থেকে মাস্ক পজিশনটাকে এই জায়গায় নিয়ে আসবো, অর্থাৎ লাইনটা প্রথমে ড্র হওয়া কমপ্লিট হবে, এরপর এটাকে আমরা একটু ফেড আউট করে দেব। আমি যদি একটু প্লে করি, ঠিক আছে, এটা যখন ড্র হবে 1 সেকেন্ড 20 ফ্রেম সময়ের মধ্যে ড্র হলো, দেন এই অংশটুকুর মধ্যে এটাকে আমরা ফেড আউট করে দেব। তো আমরা চাইলে এখান থেকে বেসিক থেকে ফেড আউট করতে পারি অথবা অ্যানিমেশন থেকে করতে পারি। আমি এখান থেকে বেসিকে চলে যাব এবং এখান থেকে আমরা 1 সেকেন্ড 20 ফ্রেমের সময় চলে আসবো। এখানে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। এখান থেকে আমরা অপাসিটি থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, অর্থাৎ অপাসিটি এই জায়গায় 100% থাকবে। দেন আমরা প্লেটাকে এই ক্লিপের শেষে নিয়ে যাব, এই জায়গায় আমরা অপাসিটি 0 করে দেব। ওকে, এখন আমরা যদি একটু প্লে করি, ওকে, ঠিক আছে। ওকে, আমরা টাইমলাইনটাকে একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে, এবং আমরা এখান থেকে এটাকেও জুম আউট করে দিই। ওকে, এখানে রাখবো। আচ্ছা, আমরা চাচ্ছি এখানে যখন লাইনটা ড্র হবে, ড্র হওয়ার সাথে সাথে এই ডলারটাকে আমরা স্প্লিট করে ফেলবো। তো এই জন্য আমরা লাইনটা ড্র হলো 1 সেকেন্ড 20 ফ্রেম সময়ের মধ্যে, আমরা এখান থেকে আমাদের প্লেটটাকে 1 সেকেন্ড 20 ফ্রেম সময়ের মধ্যে নিয়ে যাব, এই জায়গায় নিয়ে যাব এবং এখান থেকে আমরা দুটি পার্টের দুটি যে লেয়ার রয়েছে লেফট সাইড এবং রাইট সাইড, এখান থেকে আমরা এই ক্লিপগুলোর মধ্যে অ্যানিমেট করব কি ফ্রেম ইউজ করে এবং এগুলোকে আমরা একটু বাম পাশে এবং ডান পাশে সরিয়ে দেব। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে 1 সেকেন্ড 20 ফ্রেমের সময় এখানে প্লেটটাকে রাখবো, দেন আমরা এখান থেকে উপরের ক্লিপটা অর্থাৎ এখান থেকে লেফট সাইডের ক্লিপটাকে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নেব। এরপর আমরা একই পজিশনে রাইট সাইডের যে ক্লিপটা সেটাও সিলেক্ট করব, এখানে আমরা একইভাবে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নেব। ঠিক আছে, এরপর আমরা যেটা করব, আমরা এখান থেকে চাচ্ছি 1 সেকেন্ড সময়ের মধ্যে এটা স্প্লিট হবে, সেজন্য আমরা এখানে 1 সেকেন্ড 20 ফ্রেমের জায়গায় আমরা প্লেটটা রাখছি, আমরা এখান থেকে চলে যাব 2 সেকেন্ড 20 ফ্রেমের সময়। 2 সেকেন্ড 20 ফ্রেম, এখানে আমরা আবার দুইটা ক্লিপের মধ্যে এখান থেকে কি ফ্রেমগুলো অ্যাড করে নেব। আমি চাচ্ছি এখানে উপরের ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব, একইভাবে নিচের ক্লিপটা সিলেক্ট করে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব। দেন এখানে আমরা প্রথমে লেফট সাইডে যে ক্লিপটা সেটা সিলেক্ট করে এটাকে আমরা একটু বাঁ দিকে মুভ করে দেব এবং একটু রোটেট করে দেব। তো আমি চাচ্ছি এই জায়গায় এসে এটা ঠিক এতটুকু পর্যন্ত আমরা এটাকে রাখবো, -250 করে দেব। ঠিক আছে, এরপর রোটেশনটা আমরা এখান থেকে এভাবে রোটেট করতে পারি, আমরা এখান থেকে -6 করে দেব। ঠিক আছে, অর্থাৎ প্রথম কি ফ্রেমের সময় এভাবে ছিল, এরপরের কি ফ্রেমের সময় এভাবে এটা স্প্লিট হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা রাইট সাইডে যে ক্লিপটা সেটা সিলেক্ট করব, সেটার কি ফ্রেমের জায়গায় আমরা প্লেটটাকে রাখবো, এখানে আমরা এটার পজিশন রাখবো হচ্ছে 250 এবং রোটেশনটা আমরা সেম করব, এখানে 6 ডিগ্রি করে দেব। ওকে, আমি যদি একটু প্লে করি এখন ঠিক আছে। এরপর আমরা এখানে একটি টেক্সট নিয়ে আসবো, আমরা এই পুরো অ্যানিমেশনটা করব হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত। আমরা চাইলে 5 সেকেন্ড পর থেকে সবগুলো ক্লিপ ডিলিট করে দিতে পারি একসাথে। আমি এখানে 5 সেকেন্ডের সময় প্লেটটাকে রেখে দেন সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করে কিবোর্ডে ডব্লিউ প্রেস করে পরের অংশটুকু ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা চাচ্ছি প্রথমে এই ডলারটাকে আমরা নিচ থেকে এভাবে রোটেট করে এখানে এই জায়গায় নিয়ে আসবো। তো এই কাজটি করার জন্য আমরা চাচ্ছি এখানে দুটি পার্ট যেহেতু আলাদা আলাদা রয়েছে, আমরা দুটি পার্টের মধ্যে আলাদা আলাদা অ্যানিমেশন করব না, আমরা দুটি পার্টকে অর্থাৎ দুটি ক্লিপকে একটি কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো এবং সেই কম্পাউন্ড ক্লিপটার মধ্যে আমরা অ্যানিমেশনটা করব। সেজন্য আমরা দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, অর্থাৎ দুইটা ক্লিপকে আমরা একটা ক্লিপ করে ফেললাম। তো এখন আমি চাচ্ছি 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড সময়ের মধ্যে ডলারটা নিচ থেকে উপরের দিকে আসবে। আমরা প্রথমে 1 সেকেন্ডের সময় চলে যাব, এখান থেকে প্লেটটাকে 1 সেকেন্ডের সময় রাখবো, এখান থেকে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নেব, অর্থাৎ 1 সেকেন্ডের সময় এটার পজিশন এখানে থাকবে। এরপর আমরা প্লেটটাকে একদম ক্লিপের শুরুতে নিয়ে যাব, অর্থাৎ একদম 0 সেকেন্ডের সময় এখানে আমরা একইভাবে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব এবং এই জায়গায় আমরা এটার পজিশনটা রাখবো হচ্ছে নিচে, এখানে রাখবো আর একটু নিচে নিয়ে যাবো এবং আমরা প্রথমে একটু রোটেট করে নিই এটাকে। আমি চাচ্ছি এটা এভাবে থাকবে। ওকে,
এবং পজিশন রাখবো হচ্ছে আমরা এইখানে। আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। এবং আমরা অ্যানিমেশনটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা এখানে কার্ভ ইউজ করতে পারি। সেজন্য আমি এই ক্লিপটার মধ্যে সিলেক্ট করে কিবোর্ডে অল্ট কে প্রেস করব, তাহলে এখান থেকে স্পিড অ্যানিমেশন করার অপশন চলে আসবে। আমরা এখান থেকে সেকেন্ড যে কিফ্রেমটা রয়েছে এই কিফ্রেমের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রিসেট কার্ভে চলে যাব। এখান থেকে আমরা কোয়াড ইজিটা নিতে পারি। ওকে, এরপর আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেব। একইভাবে অল্ট কে প্রেস করে এটাকে ক্লোজ করে দেব। এখন যদি একটু প্লে করি, আচ্ছা ঠিক আছে। এরপর আমি চাচ্ছি এটা যখন এখানে আসলো 1 সেকেন্ডের সময়, আসার পরে এটাকে আমরা একটু স্মুথলি এটা জুম হবে, আস্তে আস্তে একটু জুম ইন হতে থাকবে। তো এই কাজটি করার জন্য আমরা চাচ্ছি 1 সেকেন্ড থেকে এটা একদম শেষ পর্যন্ত একটু জুম ইন হবে। 1 সেকেন্ডের সময় যেহেতু আমরা এখানে কি ফ্রেম অ্যাড করেছি সবগুলো, এখানে আমাদের আর কোনো কি ফ্রেম অ্যাড করার দরকার নাই। আমরা এখান থেকে ক্লিপটা একদম শেষে নিয়ে যাব। এই জায়গায় আমরা চাইলে সবগুলো কি ফ্রেম অ্যাড করে দিতে পারি, অথবা আমরা স্কেলটা একটু বাড়িয়ে দেব। এখন আমি যদি একটু প্লে করি, আচ্ছা আমরা একইভাবে এখানে যে ব্যাকগ্রাউন্ড ক্লিপটা রয়েছে, এখানে যে উডেন ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটার মধ্যে আমরা চাচ্ছি সামান্য একটু জুম হতে থাকবে। তো সেজন্য আমরা এখানে একইভাবে কি ফ্রেম ইউজ করে জুম করতে পারি। আমরা প্রথমেই প্লেটাকে ক্লিপের একদম শুরুতে নিয়ে যাব। এই জায়গায় আমরা স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, যেহেতু আমরা শুধুমাত্র স্কেলের মধ্যে অ্যানিমেশনটা করব। এরপর আমরা এখান থেকে স্কেলটা একটু কমিয়ে দেব, এখানে রাখবো। ঠিক আছে, এখানে স্কেলটা এভাবে থাকবে। দেন প্লেটাকে ক্লিপের একদম শেষে নিয়ে যাব। এই জায়গায় আমরা স্কেলটা একটু বাড়িয়ে দেব। আচ্ছা, আমি যদি এখন একটু প্লে করি, আচ্ছা এখানে আমরা যে স্প্লিটের মধ্যে অ্যানিমেশনটা করলাম, আমরা চাচ্ছি এই অ্যানিমেশনটা আমরা একটু স্মুথ করব। সেজন্য আমরা এখানে এই কম্পাউন্ড ক্লিপটাকে এক্সপ্লোর করে ফেলবো। আমরা এটাকে ডাবল ক্লিক করলে এটা নতুন একটা সিকোয়েন্সের মধ্যে ওপেন হবে, এবং এখানে আমরা যে কি ফ্রেম ইউজ করে অ্যানিমেশনটা করেছি সেই কি ফ্রেমগুলোর মধ্যে দুইটা ক্লিপের মধ্যে আলাদা আলাদা করে কার্ভ ইউজ করতে পারি। সেজন্য আমরা প্রথমে লেফট সাইডে যে ক্লিপটা সেটা সিলেক্ট করে এখান থেকে কিবোর্ডে অল্ট কে প্রেস করব। এরপর আমরা এখান থেকে সেকেন্ড কি ফ্রেমটার মধ্যে রাইট বাটন ক্লিক করে প্রিসেট কার্ভে চলে যাব। এখানে আমরা চাইলে কিউবিক ইজি এটা ইউজ করতে পারি। ওকে, এরপর ক্লোজ করে দেব অল্ট কে প্রেস করে। আবার একইভাবে নিচের ক্লিপটার মধ্যে সিলেক্ট করে অল্ট কে প্রেস করে এখান থেকে আমরা সেকেন্ড কি ফ্রেমটার মধ্যে রাইট বাটন ক্লিক করে প্রিসেট কার্ভ, এখান থেকে আমরা একইভাবে সেম অ্যানিমেশনটা ইউজ করব, প্রিসেট কার্ভ। ওকে, এরপর আমরা একইভাবে অল্ট কে প্রেস করে এটাকে ক্লোজ করে দেব। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ওকে, আমরা মূল সিকোয়েন্সে চলে আসলাম। এখন যদি আমরা একটু প্লে করি, ওকে পারফেক্ট। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এখানে যে লাইনটা ক্রিয়েট হলো এই লাইনের মধ্যে আমরা একটু গ্লো ইফেক্ট ইউজ করব। সেজন্য আমরা চাইলে এখান থেকে ইফেক্ট থেকে একটি গ্লো ইফেক্ট ইউজ করতে পারি। এখান থেকে আমরা গ্লো 2 এটা ইউজ করব। এটাকে আমরা জাস্ট এই লাইনটার মধ্যে অ্যাপ্লাই করব। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি চাচ্ছি যখন এখান থেকে লাইনটা ক্রিয়েট হওয়ার পর যখন এখান থেকে স্পিড হওয়া শুরু হবে, এই জায়গায় আমরা কালারটা একটু চেঞ্জ করে দেবো এবং উপরে একটা টেক্সট লেয়ার নিয়ে আসবো। তো এই জন্য আমি চাচ্ছি প্রথমে আমরা একটা লাল কালারের সলিড কালার ক্রিয়েট করব, এবং সেই ক্লিপটাকে আমরা এখানে ব্লেন্ড করে দেব। আমরা যদি এখানে কোনো সলিড কালার ক্রিয়েট করতে চাই, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ইমেজকে, এখানে যে মেইন ট্র্যাকটা রয়েছে কাভার লেখা যে ট্র্যাকটা, এটা হচ্ছে মেইন ট্র্যাক, আর যে কোনো একটা ইমেজকে মেইন ট্র্যাকে নিয়ে আসবো, এবং এই ইমেজটাকে আমরা একটি সলিড কালারে কনভার্ট করে ফেলতে পারি খুব সহজে। আমরা এখানে প্রথমে ব্লেন্ড অপশন থেকে অপাসিটি 0 করে দেব। ওকে, এরপর আমরা একদম শেষে ক্যানভাসে চলে যাব। ক্যানভাস থেকে কালারে সিলেক্ট করব, এবং আমরা এখানে যে কালারটা দিতে চাচ্ছি আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করব। ওকে, দেন আমরা এখান থেকে এই ক্লিপটাকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। সেজন্য আমি ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। ওকে, এখন এটা একটা সলিড কালার হয়ে গেল, এবং এটাকে আমরা রাখবো হচ্ছে ঠিক এখানে যে লাইনের ক্লিপটা রয়েছে এই ক্লিপটার নিচে রাখবো, এবং এটাকে আমি ব্লেন্ড করে দেব। তো সেজন্য আমি এখান থেকে এটাকে এই জায়গায় ট্র্যাক করব, নিচের লেয়ারে নিয়ে আসবো। ওকে, এবং এটাকে আমরা নিচের যে ক্লিপগুলো রয়েছে এগুলোর সাথে মিক্স করার জন্য ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে ভিডিও থেকে বেসিক অপশন, এখান থেকে আমরা ব্লেন্ডে চলে যাব, এবং আমরা এখান থেকে মোডটা ইউজ করব হচ্ছে মাল্টিপ্লাই মোড। ওকে, আমরা চাইলে এখান থেকে একটু অপাসিটি কমাই দিতে পারি। ঠিক আছে, এবং আমি চাচ্ছি এটা অ্যানিমেট করে আসবে, এটা এভাবে কাট করে চলে আসবে না। অর্থাৎ এখানে যখন এটা আমাদের ডলারটা যখন স্প্লিট হওয়া শুরু হবে তখন এটা আস্তে আস্তে এখান থেকে এই অবস্থা থেকে লাল হয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটি করার জন্য আমরা এখানে অপাসিটির মধ্যে অ্যানিমেশন করতে পারি। আমরা প্রথমে এই ক্লিপটা শুরুতে নিয়ে যাব প্লেটাকে। ওকে,
এবং এখানে ব্লেন্ড অপশন থেকে আমরা যে অপাসিটি কমাইছিলাম এখান থেকে অপাসিটি থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, ঠিক আছে। অর্থাৎ এই জায়গায় আমাদের অপাসিটি থাকবে হচ্ছে একদম 0, ঠিক আছে। এবং আমি চাচ্ছি এটা আস্তে আস্তে এই সময়ের মধ্যে এতটুকুর মধ্যে অপাসিটিটা আমরা এখান থেকে 80% করে দেব, এভাবে অপাসিটি বাড়িয়ে দেব, 80 অথবা 70% করে দেব, ঠিক আছে। এরপর আমি যদি একটু প্লে করি, ওকে। এরপর আমি চাচ্ছি এখানে যখন এটা স্প্লিট হবে, স্প্লিট হওয়ার সাথে সাথে এখানে একটি টেক্সট চলে আসবে, সেজন্য আমরা এখান থেকে টেক্সটে চলে যাব। দেন এখান থেকে আমরা ইফেক্ট থেকে যে কোনো একটা ডিফল্ট টেক্সট স্টাইল নিয়ে আসতে পারি। যেমন আমি যদি এটা নিয়ে আসি, এটাকে আমি এই জায়গা থেকে শুরু করব, একদম উপরে রাখবো, ওকে। এবং এখানে আমরা যে কোনো কিছু লিখে দিতে পারি এডিট করে। এখান থেকে আমরা এই ফন্টটা সিলেক্ট করে নিলাম এবং এখানে আমরা লিখব হচ্ছে ব্যাংক খাতে দুর্নীতি, এটাকে আমরা একটু বড় করে দেব, ঠিক আছে। এবং আমরা এই টেক্সটের মধ্যে চাইলে অ্যানিমেট করতে পারি। আমরা এখান থেকে টেক্সট ক্লিপটা সিলেক্ট করে দেন অ্যানিমেশনে চলে যাব এবং এটা কিভাবে আসবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমি চাচ্ছি এটা এভাবে আসবে। এবং আমরা এখানে যে টেক্সটটা আসলো এখানে আমরা একটু ডিউরেশনটা বাড়িয়ে দেব, অর্থাৎ আর একটু স্লো আসবে। এখান থেকে আমরা ডিউরেশনটা 1 সেকেন্ড 1.5 সেকেন্ড করে দেব, ঠিক আছে। এখন যদি একটু প্লে করি, ওকে। এবং আমরা এখান থেকে এই ক্লিপগুলোকে ছোট করে দেব, আমাদের অ্যানিমেশনটা যতটুকু রয়েছে ততটুকু পর্যন্ত, সরি, ঠিক আছে। এরপর আমরা এই অ্যানিমেশনটাকে আরেকটু সিনেমেটিক করার জন্য এখান থেকে কোনো ফিল্টার অথবা ইফেক্ট ইউজ করতে পারি। যেমন আমি চাচ্ছি প্রথমে এখানে একটু বিগনেট ইউজ করব যাতে করে আউটসাইডটা একটু ব্ল্যাক দেখায়, সেজন্য আমি এখান থেকে ইফেক্টে চলে যাব। এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে বিগনেট, এটাকে আমরা এই ইফেক্টটাকে একদম উপরে লেয়ারে রাখবো এবং এটাকে আমরা বড় করে দেব, ঠিক আছে। এরপর আমরা এখানে ক্রোমাটিক এটা ইউজ করতে চাচ্ছি, এটাকে আমি এর উপরের লেয়ারে রাখবো এবং এটাকে আমি বড় করে দেবো। আপনারা দেখবেন বড় বড় চ্যানেলগুলোতে, বিশেষ করে ম্যাগনেট মিডিয়া, বক্স, এই ধরনের চ্যানেলগুলোতে এই ধরনের ক্রোমাটিক এবং ব্লার ইফেক্টগুলো অনেক বেশি ইউজ করা হয়। আচ্ছা, এখানে আমি যদি একটু এটাকে জুম করে দেখি, অল্ট শিফট প্রেস করে প্লাস মাইনাস দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি। আমি যদি প্লাস দিয়ে একটু জুম করি, এখান থেকে আমরা একটু ইন্টেন্সিটি কমিয়ে দেবো। এখানে যদি আমরা 50% রাখি তাহলে এটা মাঝখানে থাকবে। আমরা চাইলে এখানে ডান দিকে অথবা বাঁ দিকে এটাকে মুভ করে এভাবে ক্রোমাটিক করতে পারি। এখন ঠিক আছে। এরপর আমি এখান থেকে এটাকে জুম আউট করে নিচ্ছি স্ক্রিনটাকে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের মানি রিপ অ্যানিমেশন অথবা পেপার রিপ অ্যানিমেশনগুলো তৈরি করবেন। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।